তোমরা কিন্তু অনেকেই জানো না যে ফেসবুকে কোনো প্রবলেম হলে রিপোর্ট কী করে করতে হয় বা কোথা থেকে করতে হয়। তো রিপোর্টটা করলেই বা কী হয়। তো আজকে সে ব্যাপার নিয়ে তোমাদেরকে ডিটেলসে বলবো। পুরো ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ না করে। আর এখন যদি ব্যস্ত থাকো তাহলে সেভ রাখো, পরে দেখে নেবে, তোমাদের অনেক উপকারে লাগবে। তো রিপোর্টটা কেন করতে হয়? কোনো কিছু প্রবলেম হলে ফেসবুককে জানাতে হয়, যাতে ফেসবুক তোমার সেই প্রবলেমটা সলভ করে দেয়। আমি অনেক উপকার পেয়েছি, তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটা স্ক্রিন ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও কী করে করবে। আসবে একদম তোমাদের মেন প্রোফাইলে, ওখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবে, একদম স্ক্রল করে নিচে নেবে দেখো নিচে সাপোর্ট লেখা আছে, সাপোর্টে ক্লিক করবে। সাপোর্টে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে নামবে, এখানে দেখো রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম আছে, এটাই ক্লিক করে একটু ওয়েট করবে, আসতে টাইম লাগবে। তো একটু ওয়েট করো, কারণ এই পেজটা খুলতে টাইম লাগে। তো এবার এখানে আসার পর ইনক্লুড আসলো। ইনক্লুড আসার পর আমার এই পেজটা ক্লিয়ার আসে না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক অপশান দেখায়, মানে তুমি কিসের জন্য রিপোর্ট করছো, প্রোফাইলের জন্য, স্টারের জন্য, বা তোমার কোনো সাবস্ক্রিপশনের জন্য, কিসের জন্য করছো সেটা এখানে প্রত্যেকটা অপশান দেখাবে, সেটা তোমাকে ক্লিক করতে হবে। তো আমার প্রোফাইলে ইস্যু আছে বলে আমি এটা প্রোফাইল সিলেক্ট করব, ঠিক আছে। তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করলাম। প্রোফাইল সিলেক্ট করার পর এখানে ডেসক্রিপশান দেখাচ্ছে। ডেসক্রিপশানে গিয়ে তোমরা এখানে লিখতে হবে যে কি লিখবে। সেটা হচ্ছে, আমি যেমন এখানে প্রোফাইলে যেটা তোমার ইস্যু থাকবে সেই রিলেটেড লিখতে হবে। ফার্স্ট শুরুটা হবে যে ডিয়ার ফেসবুক টিম, এটা বলে তোমরা শুরু করবে। ডিয়ার ফেসবুক টিম বলে তোমরা শুরু করবে। আমার এটা লেখা ছিল, কপি করা আছে, পেস্ট করে দিয়েছি। তো আমি এখানে যেমন লিখেছি যে আমার এরকম প্রবলেম শো করছে, তো কেন, কোনো রকম সমস্যা নেই তাও কেন শো করছে, এরকম করে আমি লিখেছি। তো এরকম জিনিস তোমাদেরকে নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে যে তোমার এই সমস্যা হয়েছে, এটা যেন ফেসবুক টিম তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন জিনিসটাকে তারা সলভ করে দেয়, ঠিক আছে। সলভ করে দেয় এবং সব লাস্টে লিখবে থ্যাংক ইউ ফেসবুক টিম এবং মাই প্রোফাইল আইডি। তোমার যে প্রোফাইল আইডি যে লিঙ্ক আছে সেটা তুমি কোথায় পাবে, সেটা তুমি তোমার মেন প্রোফাইলে আসার পর পাশে যে 3 ডট থাকে, 3 ডটে ক্লিক করলে একদম নিচে আসবে, দেখতে পাবে ওখানে প্রোফাইল লিঙ্ক আছে, ঠিক আছে। আমি সেরকম হলে দেখিয়েও দিচ্ছি। তো এটা থাকবে পুরো এখান থেকে তোমাকে পুরো রিপোর্টটা লিখতে হয়। লেখার পর এখানে কিন্তু একটা ফটো আপলোড করতে হয়, যে দেখো এখানে নিচে আপলোড ফ্রম ইয়োর ফোন, যে জায়গাটা তোমার ইস্যু এসছে সেই জায়গাটার ছবি তোমাকে আগে তুলে রাখতে হবে, সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। তো তুমি গ্যালারিতে যাবে, গ্যালারিতে গিয়ে এখান থেকে দেখো আমার যেটাতে প্রবলেম ছিল সেটা আমার স্ক্রিনশট তোলা ছিল, সেটা আমি এখানে আপলোড করে দিয়েছি। তো জাস্ট এইটুকু কাজ। এইটা কাজ করার পর এখান থেকে মাথার কাছে দেখো, মাথার ওপরে যে অ্যারো চিহ্ন দেওয়া থাকে, একটা অ্যারোতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এই যে লেখাটা আসছে বাগ রিপোর্ট বলে, ফাইনালাইজিং বাগ রিপোর্ট, এইটা ওয়েট করবে। এখান থেকে কিন্তু ব্যাক করে যাবে না, যতক্ষণ এটা ঘুরবে ততক্ষণ ফোনটা এইভাবেই রাখবে, ঠিক আছে। এটা পুরোটা কমপ্লিট হয়ে তোমার যখন আগের পেজে ব্যাক করবে, তারপর তুমি অন্য কাজে যাবে। রিপোর্টটা ভাবলে এটা হলো, ছেড়ে দিলাম, দেখো এটা পুরো এখানে নিচে আসলো থ্যাঙ্কস বলে, ঠিক আছে। এটা হলো কমপ্লিট হয়ে গেল তোমার রিপোর্ট করা। তো তুমি একদিনে একবারই রিপোর্ট করবে একটা ব্যাপার নিয়ে, একদিনে 14 বার রিপোর্ট করবে না। তোমার ধরো 3-4 রকম প্রবলেম আছে, তো 3-4 রকম প্রবলেমের জন্য 3-4টে রিপোর্ট করতে পারো একদিনে, কিন্তু একই প্রবলেমের জন্য বারবার একদিনে রিপোর্টটা করবে না, ঠিক আছে। তো এখান থেকে তোমরা রিপোর্ট করতে পারো। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে কোথা থেকে তোমরা কপি লিঙ্ক করবে। এই দেখো এখানে 3 লাইন ছিল, 3 লাইনে ক্লিক করলাম, এই দেখো নিচে দেখতে পাচ্ছ এটা ইয়োর প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে সবার প্রোফাইলের লিঙ্ক। এখান থেকে কপি লিঙ্কে হাত দেবে, কপি হয়ে যাবে। এবার নেক্সট যখন লাস্টে ওখানে যাবে, ওখানে গিয়ে তুমি তখন ওখানে পেস্ট করে দেবে, তাহলে কপি লিঙ্ক হয়ে যাবে। তো এখান থেকে একটা তোমরা কি যেন বলে রিপোর্ট করতে পারবে। আর একটা কোন জায়গা থেকে পারবে সেটাও একবার দেখিয়ে দিই। ধরো এখানে এবার মাথায় আবার আমরা আগের প্রোফাইলে চলে আসলাম, ওখানে এসে দেখো 3 লাইন থাকে, 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর দেখো নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানেও দেখো রিপোর্টে প্রবলেম দেখাচ্ছে, এখানেও যদি রিপোর্টে প্রবলেমে হাত দাও, এখানে এই জিনিসটা দেখায়। তো তোমরা কোথায় করবে, এটাতে হাত দেওয়ার পর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এইটাতে হাত দেবে। এটাতে হাত দেওয়ার পর সেম একই জিনিস আসবে। এবার একটু ওয়েট করবে,
ওয়েট করার পর ইনক্লুড যে পেজটা সেটা আসবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তোমরা দুটো জায়গা থেকে রিপোর্ট করতে পারবে। তো আশা করি তোমাদের রিপোর্টের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যারা এখনও পর্যন্ত রিপোর্ট করতে জানতে না, কি করে করে, কোথা থেকে করে, তো এটা হচ্ছে রিপোর্টের ব্যাপার। তো এবার কথা হচ্ছে যে তোমরা অনেকে ভাবতে পারো যে কী লিখবো, কেমন করে লিখবো, বুঝতে পারছি না। তো ফার্স্ট যারা রিপোর্ট লিখতে যাবে, যদি না পারো আমার সঙ্গে অবশ্যই মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে নিঃসন্দেহে হেল্প করে দেবো। এর আগে অনেককে হেল্প করেছি, তোমাদেরকেও হেল্প করে দেবো। কিন্তু হ্যাঁ, এইটা যদি তোমাদের কাছে নতুন হয় যে হ্যাঁ আমি এটা জানতাম না কী করে রিপোর্ট করে, আজকে ফার্স্ট টাইম জানলাম, তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যেও, আর অবশ্যই একটা শেয়ার করো। শেয়ার করে তোমাদের সেই বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিও যারা রিপোর্টের ব্যাপারে কিছুই জানে না, কী করে কী রিপোর্টটা করতে হয়। কারণ ফেসবুকে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু প্রবলেম হয়, তার জন্য আমাদেরকে রিপোর্ট করতেই হয়। তো এইটা না জানলে তুমি কি করে রিপোর্ট করবে? কতজনকে বারবার বলবে যে আমারটা লিখে দাও, আমারটা করে দাও, কি করে করব জানি না। তো এই জিনিসগুলো ফেসবুকে কাজ করতে আসলে এগুলো জেনে রাখা খুব জরুরি। তো তোমরা একটু যদি শেয়ার করে দাও, তাহলে তোমার সাথে আরও 5টা মানুষেরও হেল্প হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।